আসুন আমরা এই রজনীশকে পরীক্ষা করে দেখি। প্রথম হলো, قل هو الله أحد। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। রজনীশ কি এক আর অদ্বিতীয়? আমরা জানি অনেক মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে। বিশেষ করে আমি যেখান থেকে এসেছি সেই ভারতে, সেখানে হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, হাজার হাজার ঈশ্বর মানব। রজনীশ একমাত্র নয়। কিন্তু রজনীশের কোনো ভক্ত হয়তো বলবে, না আমি রজনীশের ভক্ত, আর তিনি হলেন ঈশ্বর। এবারে পরে পরীক্ষাটা দেখি। আল্লাহু সামাদ। আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম আর চিরস্থায়ী? তার জীবনে পড়লে দেখবেন যে রজনীশ ভুগছিল অ্যাজমায়, ডায়াবেটিসে, তারপর পিঠে ব্যথা। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর ভুগছেন অ্যাজমায়, ডায়াবেটিসে, পিঠে ব্যথা। আর তৃতীয় পরীক্ষাটা হলো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি যে রজনীশ জন্মেছিল মধ্যপ্রদেশে, তার মা ছিল, বাবাও ছিল। আর পরবর্তীতে 1981 সালে রজনীশ আমেরিকায় চলে যায়। সেখানে চালু করে একটা নতুন সেন্টার, সেটা অরিগন স্টেটে, নাম রজনীশপুরম। আর কিছুদিন পরে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় রাখলো। তখন রজনীশ অভিযোগ করেছিল আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, সর্বশক্ত ঈশ্বরকে স্লো পয়জনিং। তারপর রজনীশকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছিল 1985 সালে। তখন সে ইন্ডিয়ায় ফিরে আসলো আবার। তারপর মহারাষ্ট্র প্রদেশের পুনা শহরে ভগবান রজনীশ তার নতুন সেন্টার চালু করলো, নাম ওশো কোমেয়ন। যদি ওই সেন্টারে যান, তার সমাধিতে লেখা আছে, ভগবান রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11ই ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। তারা সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে রজনীশকে মোট 21টা দেশ ভিসা দিতে রাজি হয়নি। চিন্তা করেন, ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করতে এসেছেন আর তার ভিসা লাগে। আর শেষ পরীক্ষা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা এত কঠিন যে আল্লাহ তাআলা ছাড়া কেউ পাশ করতে পারবে না। বলা হয়েছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না, যখন ঈশ্বরকে অন্য কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা জানি যে রজনীশ আমাদের মতোই মানুষ ছিল। তার ছিল দুটো চোখ, একটা নাক, দুটো কান, দুটো হাত, আর মুখে ছিল লম্বা সাদা দাড়ি। যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, যখনই মনে মনে ঈশ্বরের কোনো ছবি বানাবেন, সে ঈশ্বর না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেমন ধরেন, যদি কেউ বলে যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। আর্নল্ডকে তো চেনেন, একসময় তার টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ডের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, হোক আর্নল্ড শোয়ার্জনেগার, হোক সেটা দারা সিং অথবা কিংকং, যখনই ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না, হোক সেটা 1000 গুণ বা লক্ষ গুণ বেশি। যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আছে পবিত্র কোরআনে। এটা হলো ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। এরপরে পবিত্র কোরআন বলছে, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 110, বলা হয়েছে, ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে রহমান নামে ডাকো অথবা আল্লাহ নামে, তোমরা তাকে যে নামেই আহ্বান করো, সকল সুন্দর নামসমূহ সেগুলো তো তারই। আপনি আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা বিশুদ্ধ নাম, হবে একটা সুন্দর নাম, যে নামটা আল্লাহ নিজে অথবা আল্লাহর রাসূল তাকে দিয়েছেন। আর তাতে মনে কোনো ছবি ভেসে উঠবে না, আল্লাহর কোনো প্রতিমূর্তি তৈরি হবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা নাম উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে জ্ঞানী, সব মিলিয়ে 99টা আলাদা নাম আছে। আর সবার উপরে আছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না? কারণ এই গড শব্দটাকে অনেকভাবে বিকৃত করা যায়। যেমন ধরেন, গডের পরে এস দিলে সেটা হয়ে যাবে গডস, গডের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আরবি শব্দ আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ, একেবারে আলাদা। যদি গডের পরে
DESS জুড়ে দেন, সেটা হবে গডেস, গডের স্ত্রীলিঙ্গ। পুরুষ আল্লাহ বা স্ত্রী আল্লাহ বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে ফাদার যোগ করেন হয়ে যাবে গডফাদার। সে আমার গডফাদার, আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার বসানো হয়ে যাবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে। যদি গডের আগে টিন শব্দটা বসান সেটা হবে টিন গড, তার মানে নকল ঈশ্বর। টিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। এই কারণে আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। আর এরকম অনেক মানুষ আছে যারা বলে যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি মানুষ হতে পারেন না কেন? যদি তর্কের খাতিরে কথাটা মেনেও নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষ হতে পারেন, তবে তাদের বলি, যদি সর্বশক্তিমান ঈশ্বর কখনো মানুষ হন, তিনি ঈশ্বর থাকবেন না। কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ বিপরীত। সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন অমর, আর মানুষ মরণশীল। এমন মানুষ পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই, আমাদের মানুষদের একটা শুরু আছে। এমন মানুষ পাবেন না যার শুরু আছে আবার একই সাথে তার কোনো শুরু নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, আর মানুষের শেষ আছে। আপনি এমন মানুষ পাবেন না যার একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে। এটার কোনো মানে হয় না। এই কারণে আমি বলেছি যে সর্বশক্তিমান ঈশ্বর কখনোই মানুষ হবেন না। অবশ্যই মানুষের খাওয়া দাওয়া দরকার হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাবার দরকার হয় না। পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, তিনি সবাইকে আহার দান করেন, কিন্তু তার আহারের প্রয়োজন হয় না। আমাদের মানুষদের বিশ্রামের প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়। সর্বশক্তিমান ঈশ্বরের ঘুমের দরকার হয় না। এটার উল্লেখ আছে আয়াতুল কুরসিতে। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 255 বলা হয়েছে, আল্লাহু লা ইলাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তিনি সার্বভৌম, সর্বসত্তার ধারক, চিরস্থায়ী। তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের প্রয়োজন নেই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তার। আর ধরেন যদি সর্বশক্তিমান ঈশ্বর একজন মানুষ হন, ঈশ্বরের ক্ষমতাগুলো ছেড়ে দেন, তাহলে এমন মানুষকে উপাসনা করা দরকার কি? যে মানুষটার ঐশ্বরিক কোনো ক্ষমতা থাকবে না। যদি মানুষের উপাসনা করেন তাহলে আমি বা আপনি কেন না? আবার কিছু মানুষ এরকমও বলে যে একজন মানুষ পরে ঈশ্বর হয়ে গেছেন। একজন মানুষ কিভাবে ঈশ্বর হতে পারেন? যদি মানুষ ঈশ্বর হতে পারেন তাহলে আমি বা আপনি ঈশ্বর হতে পারি। আর এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর কখনোই মানুষ হবেন না।